হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আজকে আবার একটি নতুন ব্লগ শুরু করছি। আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। তাই আমার কিন্তু একটা বিশেষ অনুরোধ রইল, ব্লগটাকে স্লিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। তো যাই হোক, ছোট্ট রান্নাঘরের ছোট্ট ফ্যামিলির ছোট্ট চায়ের আড্ডাটা দিয়ে আজকে এখান থেকেই আপনাদের সাথে নিয়েই আমার এই ব্লগটা শুরু করলাম। তো আজকে সানডে, তো সানডে হলে কিন্তু সবারই একটু না একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। তাই আজকে আর চাটা বানালাম না, দুধ চাটা বানালাম। তো 3 জনের দুধ চা আর 3টা বাটি কেক। তো জমিয়ে চাটা খেয়ে তারপরে এই যে আমি চলে এসেছি এই রুমে। তো বিছানার থেকে বইগুলো একটু সরিয়ে সোফার মধ্যে রেখে দিচ্ছি। তারও একটা কারণ আছে, কারণ বিছানাটা আমাকে পরিষ্কার করতে হবে। তো কেন বিছানাটা পরিষ্কার করছি বলছি, ধৈর্য ধরুন, অবশ্যই বলবো। তো বইগুলো না সত্যি আমি না কোনো রাখার জায়গাই পাচ্ছি না ঠিকঠাক মতন, যে একটা জায়গায় আমি বইগুলো রাখবো। তো যাই হোক, ওই যে সোফার মধ্যে দেখতে পাচ্ছেন বইগুলো ভালো করে আমি গুছিয়ে রেখে দিলাম। তারপরে গতকাল যে জামা কাপড়গুলো মানে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েছে, সেই জামা কাপড়গুলো আর সন্ধ্যের সময় ভাঁজ করার সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম। তো এখন ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করিনি, কারণ মা বাজারে গেছে। তো বাজার থেকে আস্তে আস্তে এই টুকিটাকি যা ক্লিনের কাজ আছে সেগুলো আমি সেরে নিব। তো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে না আমার একটু শরীরটা খারাপ করে দিল। ওই যে দুধ চাটা খেয়েছি, আর গরম তো মোটামুটি ভালোই পড়ছে। দুধ চাটা খুব একটা বেশি আমাদের বাড়িতে হয় না, আপনারা তো ভালো করেই জানেন। দেখুন আমার ব্লগে বেশিরভাগটা কিন্তু আমি এই লিকার চাই করি। তো দুধ চাটা আজকে একটু খেতে ইচ্ছে করলো বলেই বানালাম, আর দুধ চাটা খাওয়ার পরেই না আমার একটু শরীরটা খারাপ করে দিল। তো পেটের অবস্থা তেমন একটা ভালো ছিল না। তো যাই হোক, এর জন্য জামাটা কিন্তু আমার চেঞ্জ। এটা কিন্তু কেউ ভাববেন না যে সকালে পরেছিলাম একটা জামা আবার এখন হয়তো এই জামাটা পরেছি। তো আমি একদম আবার ফ্রেশ হয়ে তারপরে এই যে খাটের তলা থেকে বালিশ বের করলাম। তো বালিশ বের করলাম, কেন বালিশ বের করলাম, তো বিছানাটা গুছালাম, বালিশ বের করছি এই সমস্ত কিছু কেন করছি তো বলছি বন্ধুরা। তো আজকে রবিবার, তো আগামীকাল সোমবার। তো বাংলাদেশ থেকে আমার ভাই আজকে গাড়িতে উঠবে, তো ও আসছে, সোমবারে এসে পৌঁছাবে। তো ভেবে কিন্তু খুব ভালো লাগছে, আমার মাস্তুতো ভাই। তো খুব আনন্দ লাগছে যে বাড়িতে নিজের কেউ আসলে কিন্তু খুব ভালো লাগে। তো ও প্রায় 8 থেকে 10 বছর হবে, তো এতদিন পরে আসছে, ভেবে খুবই ভালো লাগছে। তো সারা রাত কিন্তু শনিবারে সারা রাত মাও ঘুমায়নি, আমারও তেমন একটা ভালো ঘুম হয়নি। তো আনন্দ, দুঃখ, কষ্ট সব কিছু কিন্তু মিলিয়ে ঝিলিয়েই আছে। তো দুঃখটা আর আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করলাম না। তো যাই হোক, বিছানাটা ভালো করে গুছিয়ে তারপরে ঘরটাকে একটু ক্লিন করে নিলাম, কারণ মা এখনও আসেনি বাজার থেকে। তো আজকে একটা স্পেশাল রান্না হবে, তো কী রান্না হবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বিছানার চাদরটা যে উঠিয়েছিলাম, সেই বিছানার চাদরটা একটু ভিজিয়ে দিলাম। আর গাছগুলো না
3-4 দিন হলো রোদে দেওয়া হচ্ছে না, একটু জলও দিতে পারছি না। তো গাছগুলো যে বারান্দার মধ্যে রোদে দিয়ে তারপরে একটু ধুয়ে দিলাম পাতাগুলো। তো বেশ ভালো লাগে কিন্তু দেখবেন গাছগুলো যখন ধুয়ে দিবেন একদম আরও সবুজটা যেন উজ্জ্বল হয়ে ওঠে। তো গাছে জল দিয়ে তারপরে এই যে লিভিং রুম এসেছি, একটু ক্লিনের কাজ করে নিচ্ছি। তো এই সমস্ত কাজগুলো এখন করে নিলে আমার মোটামুটি ক্লিনের কাজ আজকের মতন কমপ্লিট হয়ে যাবে, কারণ আজকে তেমন একটা বেশি ক্লিনের কাজ করব না, হালকাই করব। তো এই যে কাজ করতে করতে মা দেখে চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন তো, এঁচড় নিয়ে এসেছে মা। আজকে এঁচড় চিংড়ি রান্না হবে। আর আমাদের বাড়িতে এঁচড় চিংড়িটা প্রায় 1 বছরের বেশি হলো এঁচড় চিংড়ি রান্না হচ্ছে। তার একটা কারণ আছে, অবশ্যই আপনাদের সাথে বলবো। তো 2023-এ হয়তো হয়েছিল, আর আজকে 2024। তো মেয়ের আবদারই হচ্ছে। তো এঁচড় চিংড়িটা বাবা খুব ভালো খেত। আর এঁচড় বাবা নিয়ে আসতো, কিনে নিয়ে আসতো না। আমার এক রিলেটিভের বাড়ি, সেটা একটু ভেতর দিকে আমাদের বাড়ি থেকে। তো ওনাদের বাড়ি থেকে বাবা এঁচড় নিয়ে আসতো, তারপরে এঁচড় চিংড়িটা করতাম। তো বাবা হাতে নিয়ে আসতো এঁচড় চিংড়ি, তারপরে করতাম। একটা অন্যরকম একটা আনন্দ লাগতো। আর এবারে যে মা নিয়ে এসেছে কিনে, তো ভালো লাগছে না, এর জন্য খাইনি 1 বছর আর কি এঁচড় চিংড়ি। তো যাই হোক, দুঃখ কষ্ট মিলিয়েই তো সব কিছু আছে। তো সবসময় আপনাদের দুঃখের কথা বলবো না, আপনারাও হয়তো শুনতে চান না। তো মা ওদিকে এঁচড়টা কাটছে, আর এদিকে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা জায়গায় রেখে দিচ্ছি। শুকনো লঙ্কাটা কিন্তু আমার বাড়িতেই শুকিয়েছি। তো কি স্পেশাল রান্নাটা করছি, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। যাই হোক, কৌটোটার মধ্যে কিন্তু আমার শুকনো লঙ্কাগুলো রাখা হয়ে গেছে, আর বেশ সুন্দর ভালো শুকিয়েছে কিন্তু শুকনো লঙ্কাগুলো। তারপরে এই যে কন্টেনারটার মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো রেখে দিলাম। আর কাঁচা লঙ্কার থেকে যে সমস্ত লঙ্কাগুলো পেকে গেছে সেগুলোকে একটু বেছে নিলাম। এইগুলো আমি তরকারিতে এখন বেটে দিব, এঁচড় তরকারিতে। দেখবেন একটু লাল লঙ্কা বেটে দিলে তরকারির কিন্তু কালারটা সুন্দর আসে। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে যে দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি। তো চিংড়ি মাছগুলো দেখে কিন্তু ভীষণ লোভ লাগছে, কারণ প্রত্যেকটা চিংড়ির মধ্যে না সুন্দর ডিমে ভরা। তো মা এই যে এঁচড়গুলো কেটে দিয়েছে, আমি সেদ্ধ করে নিয়েছি। আর সমস্ত মশলা বেটে সব কিছু কমপ্লিট করে রান্নাঘরে যে আমি এখন রান্নাটা বসিয়ে দিব। তো এঁচড় কিন্তু খেতে কিন্তু বেশ লাগে, খুব ভালো লাগে এঁচড় চিংড়ি দিয়ে করলে, কিন্তু কাটতে একদমই ভালো লাগে না। তো এঁচড় আমি সত্যি কাটতেও পারি না। তো যখনই এঁচড় আনে মা কেটে দেয়, তো মা অনেক সময় বকাবকি করে যে আমি কেটে দিচ্ছি, এখন আমি আছি, যখন আমি থাকবো না তখন কে কেটে দিবে, তখন তো কেটে খেতেই হবে, তাই না? তখন কি এঁচড় খাবি না? এই সমস্ত কথা বলে, মানে সমস্ত কিছু উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দেয়। তো তবুও কেন জানি না এঁচড়টা কাটতে ইচ্ছে করে না। তো যতই তেল দিয়ে কাটুন না কেন, এঁচড় কাটলে কিন্তু একটু হলেও আঠা লাগবে। তো যাই হোক, তো এই যে আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে, চিংড়ি ভাজা হয়ে গেছে। এখন সমস্ত কিছু মশলাটা দিয়ে এঁচড়ের তরকারিটা আমার কিন্তু একদম কমপ্লিট রান্না হয়ে গেছে। তো আমি কিন্তু রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আপনাদের যদি কারোর জানতে ইচ্ছে করে রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি শেয়ার করব। আমি যে সমস্ত রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তা আপনারা তো কেউ কমেন্ট করেন না। যদি কারো ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে রান্নাঘরটা ক্লিন করে নিলাম। আর সকালে যে সমস্ত বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেই বাসনগুলোকে একটু গুছিয়ে রেখে দিলাম।
তো বাসনগুলো গুছিয়ে রেখে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এই যে বাসনগুলো বের করেছি, যেগুলো রান্না করেছি সেগুলো এখন ধুয়ে স্নান করব। অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে। তো এই এঁচোড় তরকারি রান্না করতে করতে আজকে আমার অনেকটা বেলা হয়ে গেল, খাওয়ার সময় কিন্তু সত্যি পেরিয়ে গেছে। তো বাসনগুলো ধুয়ে এই গামলাটার মধ্যে রেখে দিচ্ছি। ওদিকে মা আর মেয়ের স্নান করা হয়ে গেছে। তো মেয়ে তো অপেক্ষায় বসে আছে কখন আমার স্নান হবে, তারপরে তিনজনে বসে আর কি খাবো। তো ফাইনালি যাই হোক, এই যে দেখুন স্নান করে তারপরে এই যে চলে এসেছি আমাদের এই ছোট্ট ফ্যামিলির দুপুরে খাওয়া দাওয়ার সময় আর কি। তো ঘুরে ফিরে আমরা তিনজনই, তো ছোট্ট ফ্যামিলি তো বলা চলে, তাই না? তো যাই হোক, ভালো করে জমিয়ে এঁচোড়টা খেলাম। তারপরে যে নিয়ে বসেছি একটু মিষ্টি দই, ভাগীরথীর মিষ্টি দই আর কি। তো টক দই আনা আছে, তো ওটা মেয়ে আর মা খাবে। তো আমার তেমন একটা কিন্তু টক দই ভালো লাগে না, তো আমিও খাচ্ছি আর মেয়েও চাচ্ছে। তো ওকেও বলছি আয়, তো দুজনেই মিলেই আর কি খাচ্ছি। এই যে দেখুন। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আপনাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যে সমস্ত কমেন্ট করেন আমি কিন্তু সবার কমেন্টই পড়ি। তো খুব ভালো লাগে আপনারা যেভাবে আমার পাশে আছেন, সাথে আছেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভাই আসছে, তো এদিক ওইদিক হয়তো একটু ব্লগ দিতে আমার দেরি হতেই পারে, তো তার জন্য আপনারা কিন্তু আমাকে ক্ষমা করবেন। তো ভুলে যাবেন না। তো আজকের মতো এই পর্যন্তই।